সঠিকভাবে কিনা। বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে সেটা আওয়ামী লীগের আমল হোক, বিএনপির আমল হোক, জামাতের আমল হোক, আর এই তত্ত্বাবধায়কের আমল হোক, সবাই একটা জিনিস বলে তদন্ত হবে। এই তদন্ত দিয়ে কোনো কিছু কাজ হবে না। সবার আগে যে কাজটা করতে হবে, আওয়ামী লীগের দোসরদেরকে নির্মূল করতে হবে। আপনি পাশে বসিয়ে রাখছেন আপনার বিছানার মধ্যে সাপ, আর আপনি বলছেন যে আপনাকে আঘাত করবে না, সাপ আপনাকে আদর করবে, এই চিন্তা করা মোটেও সম্ভব নয়। বর্তমানে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার পরিকল্পিত উপায়ে সাপগুলো প্রত্যেকটি জায়গায় সবল মারছে। অতএব দেশপ্রেমিক যারা, ওই লোকটা বিএনপি করে না, জামাত করে না, হেফাজত করে না, চরমনাই করে না, গণ অধিকার করে না, এই যে ছাত্র আন্দোলন করে, ওইটা দেখার বিষয় নয়। আওয়ামী বিরোধী যারাই থাকবে তাদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশপ্রেমিক মানুষদেরকে দেশের বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, চাকরি দিতে হবে, তারপরে আপনি নিরাপদ একটি আবাসস্থল পাবেন, দেশ পাবেন, না হয় পাবেন না। আচ্ছা, আপনি কি মনে করেন যে সচিবালয় আগুনের পেছনে সচিবালয়ের লোক আছে সাথে জড়িত? আমি মনে করি আওয়ামী লীগের দোসররা জড়িত আছে। সেটা শুধু সচিবালয় নয়, সচিবালয়ের সামনে, সচিবালয়ের পিছনে, এমনকি আমি যে কথা বলছি আপনার এর মধ্যেও এক দুইজন আওয়ামী লীগের দোসর থাকতেই পারে। অতএব এই আওয়ামী লীগের দোসরদেরকে সবার আগে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে। আর তার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি, সে কারণে তারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, সেটা করতে দেওয়া উচিত নয়। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের দোষর সঙ্গে কর্মকর্তারা আছেন, তাদের মধ্যে কেউ থাকতে পারে, কেউ তাহলে বাংলাদেশের ইন্টেলিজেন্স আছে সচিবালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা যে অধিকারের ঘটনা ঘটিয়েছে আপনার মধ্যে, সেক্ষেত্রে তারা কি ব্যর্থ? অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশে গত 16 বছরে চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত নিয়োগ হয়েছে শেখ হাসিনার কথায়, আওয়ামী লীগের কথায়। অতএব আপনাকে ভাবতেই হবে যে আপনার সামনে, পিছনে, ডানে, বামে আওয়ামী লীগের দোসর থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি দেশপ্রেমিক কোন অফিসারকে কটূক্তি করতে চাই না। যারা দেশের জন্য লড়াই করেছেন, আওয়ামী লীগের আমলে হয়তো চাকরি করেছেন, সবাই হয়তো খারাপ নয়, কিন্তু এটা আপনার রাখতেই হবে 16 বছরে যারা বড় বড় জায়গায় গিয়েছে তারা কখনোই শেখ হাসিনার পাও চাটা ছাড়া ওই পদে যেতে পারে নাই। অতএব ওই দোষরদেরকে চিহ্নিত করে বিচার করা উচিত, এবং তারা এখনো সচিবালয়ের মধ্যে অবশ্যই আছে। সচিবালয়ের মধ্যে শুধু নয়, উপদেষ্টাদের আশেপাশে ঘোরপাক খাচ্ছে, এবং তারা শুধুমাত্র মুজিব কোডটাকে পরিবর্তন করেছে, আর কিছু পরিবর্তন করে। আপনি বললেন যে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে